সোনারগাঁও উপজেলা সংলগ্ন জয়রামপুরে প্রায় শতবর্ষী এক বটগাছকে কেন্দ্র করে জমে ওঠে এক বিশালাকার মেলা, যেটাকে স্থানীয় ভাষায় বৌমেলা বলে অভিহিত করে থাকে। এই শতবর্ষী বটগাছের নিচে পহেলা বৈশাখ থেকে শুরু করে 3 দিনব্যাপী একটি মেলা হয়, যে মেলাতে প্রচুর সংখ্যক দর্শনার্থী এসে থাকে। একটা সময় এই মেলাকে ঘিরে অত্র এলাকার নববধূ, বিশেষ করে সনাতন ধর্মী যারা নববধূরা আছে, তারা এই বটবৃক্ষে এসে বিভিন্ন রকম পূজা অর্চনা করেছিল বা করে থাকত। সময় এবং কালের বিবর্তে এই মেলা এখন লোকমুখে বৌমেলা নামে পরিচিত হয়েছে। পহেলা বৈশাখের প্রথম দিনে প্রচুর দর্শনার্থী আগমন হয় এই বটবৃক্ষের নিচে। প্রায় বটবৃক্ষটি 10 একর জায়গার উপর বিশাল আকৃতি নিয়ে ছড়িয়ে আছে। এখানে মেলার পাশাপাশি সনাতন যারা আছে তারা বিভিন্ন রকম পূজা অর্চনা করে এই বটবৃক্ষের তলাতে বসে। এবং এখানে মেলাতে নাগরদোলা থেকে শুরু করে মাটির আসবাবপত্র, কাঠ এবং ছোট বাচ্চাদের নানা খেলনা এখানে নিয়ে দোকানিরা দোকান বসিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটা সন্ধ্যার চিত্র। এটা সারাদিন যখন মেলা চলতে থাকে, কিন্তু সন্ধ্যার পরেও সেই মেলাটি বন্ধ না হয়ে চলতে থাকে। গভীর রাত্র পর্যন্ত দর্শনার্থীরা এখানে আসে বিভিন্ন রকম খেলনা সামগ্রী এবং জরুরি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখান থেকে ক্রয় করে থাকে। এই শতবর্ষী বটগাছটি বিশাল আকার, যেটা প্রায় ছড়িয়ে এমন পর্যায়ে গেছে যেটা প্রথম কোথায় এবং শেষ কোথায় খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আমরা বটবৃক্ষের মূল থেকে তাকালে যেদিকে চোখ যায় সেদিকেই বটবৃক্ষটাকে দেখতে পাই। এবং রাতের বেলা বৈদ্যুতিক আলোয় মেলার প্রাঙ্গণটি জমে উঠেছে। মেলা প্রাঙ্গণে অসংখ্য দর্শনার্থী আসে এবং শুধু খেলনা সামগ্রী নয়, পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবারের দোকান রয়েছে। ফুচকা, চটপটি থেকে শুরু করে ছোট ছোট মিষ্টি এবং আরও বিভিন্ন রকম ভাজা পোড়া এই মেলাতে পাওয়া যায়। এবং এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় কাঠের সামগ্রী, খেলনা এবং হাঁড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। বিশেষ করে মাটির বিলুপ্ত প্রায় হাঁড়ি পাতিলগুলো এখানে দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে একটি নাগরদোলা, যেটা বাংলার ঐতিহ্যের সাথে একেবারে জড়িত, ওতপ্রোতভাবে মিলে আছে। সেই নাগরদোলা এখানে প্রতি বছর থাকে। এভাবেই এই নাগরদোলাতে ছোট ছোট বাচ্চারা চড়ে আনন্দ উপভোগ করে। তো দিনের বেলায় যেমন এই মেলা জমজমাট থাকে, ঠিক তেমনি রাতের বেলাও কোনো অংশে কম নয়। তবে রাতের আধারে এই বটবৃক্ষকে বিশাল এক ছায়ায় রূপ নেয়, যার ছায়াতলে একটি বিশাল মেলা অতিবাহিত হয়। দেখতে পাচ্ছেন মাটির আসবাবপত্র, ব্যাঙ, ছোট ছোট নানা মাটির তৈরি জিনিসপত্র। একটা সময় এই মেলাতে এলাকার নববধূরা আসতো, কিন্তু এখন পুরুষ, ছেলে, যুবক, কিশোর থেকে কিশোরীরা সবাই আসে এই মেলাতে হারানো ঐতিহ্যকে একটু উপভোগ করার জন্য। ফিরে পেতে চায় সেই শতবর্ষীয় হারানো ঐতিহ্য। যদিও কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে, শুধু কালের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে এই শতবর্ষের বটবৃক্ষ। সনাতন ধর্মাবলম্বী
মানুষগুলো বিভিন্ন প্রকার বিশ্বাস থেকে এই গাছের নিচে পূজা অর্চনা করে থাকে। মেলার নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন থেকে প্রতি বছরই নিরাপত্তার ব্যবস্থা নিয়ে থাকে।